যদিও অধিকাংশ কুরবানি গতকালকে হয়ে গেছে, তবে কিছু কুরবানি দাতা হল বাকি আছেন যারা হয়তো আজকে কুরবানি করবা অথবা কালকে কুরবানি করবা। এর লাগি সেই কথাটা হয়তো আপনারা লগে শেয়ার করাটা ভালো হইব। আমি গতকালকে যে সময় একটা গরু জবাই করার লাগিয়া প্রস্তুতি নেয়ার, এই সময় কুরবানি দাতা একজনে আমারে আইয়া কইরা যে এটা আমার নামে, আমার আব্বা আম্মার নামে, আমার বাইন্তর নামে এটা কুরবানি। সর্বপ্রথম এই বাহ্যিক শব্দগুলার যে অর্থ দাঁড়ায়, এই অর্থের উপরে আমি কইমু নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এটা আমার বিশ্বাস আছে যে আমি আশা করি একজন মুসলমানের অন্তর এটা থাকতো নাই যে এর অর্থ হইল যে আল্লাহর নামে কুরবানি করা না, তান আব্বা আম্মার নামে, তান ভাই বোনের নামে কুরবানি করা, এটা নাই। আমরা বুঝলাম যে মুমিন হইলেও অন্তর আল্লাহর নামে কুরবানি করা এখান ঠিক, কিন্তু তাই কইতা চাইরা আমার পক্ষ থাকি, আমার আব্বা আম্মার পক্ষ থাকি, আমার পরিবারের পক্ষ থেকে লগে কুরবানি। কিন্তু শব্দ চয়ন করতে আমরা অনেক সময় ভুল করিলাই। এইরকম শব্দ চয়ন করাটা উচিত নাই। আমরা এইরকম পরিষ্কার করে হওয়া উচিত যে এই কুরবানিটা আমার পক্ষ থাকিয়া, আমার আব্বা আম্মার পক্ষ থাকিয়া, বা অমুকর পক্ষ থেকে, বা আমার ফ্যামিলির পক্ষ থাকিয়া আপনি এইরকম কইবা আমার নামে, আমার আব্বা আম্মার নামে কুরবানি। অনেকে এইরকম সহজে কইলেন, এটা হওয়াটা সঠিক নাই। কারণ আমরা কোরআন থেকেও পাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরার নামাজ, আমরার কুরবানি, আমরার হায়াত মৌত সব কিছু একমাত্র আল্লাহর লাগে, অর্থাৎ আল্লাহর নামে। এর লাগিয়া আমরা যে কুরবানিটা করবো, এই কুরবানিটা একমাত্র আল্লাহর নামে কুরবানি করবো, একমাত্র আল্লাহর নামে। হ্যাঁ, আমার পক্ষ থাকিয়া, আমার আব্বা আম্মার পক্ষ থাকিয়া, আমার পরিবারের পক্ষ থাকিয়া এটা হইতে পারে। এর লাগে আমরা এই বিষয়টাতে একটু খেয়াল করি ইনশাআল্লাহ।